কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা শিখব টেন্স বিষয়ে। বেসিক ইংলিশের আজকে দ্বিতীয় ক্লাস। আমি গত ক্লাসে বলেছিলাম আজকে আমরা টেন্স বিষয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসটি মূলত তাদের জন্য যারা টেন্সের নাম শুনলে ভয় পেয়ে যান, টেন্সকে একটি ভীতিকর বিষয় মনে করেন, তাদের জন্যই আজকের এই ক্লাসটি। আমি আশা করছি আজকের এই ক্লাসটি যদি আপনারা ভালোভাবে দেখেন এবং ভালোভাবে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, তাহলে কখনোই টেন্স বিষয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না। আমি শুরুতে একটি বিষয় বলে নিতে চাই, সেটি হচ্ছে টেন্স পড়তে গেলে আমাদেরকে শুধুমাত্র দুইটি বিষয় জানতে হবে। শুধুমাত্র দুইটি বিষয় যদি আমরা ভালোভাবে জানি, তাহলে টেন্স বিষয়ে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। সে বিষয় দুটি হচ্ছে, এক নাম্বার, আমরা যদি কোন টেন্সে কোন সাহায্যকারী ভার্ব ব্যবহার হয় শুধু এই বিষয়টা জানি, এবং সেই সাহায্যকারী ভার্ব অনুযায়ী মূল ভার্বের পরিবর্তিত রূপটা কি হয়, এই দুটি বিষয় যদি আমরা জানি, তাহলে টেন্স বিষয়ে আমাদের আর কোনো সমস্যাই থাকবে না। শুরুতেই আমরা জানি যে আসলে টেন্সটা কি। টেন্সটা কি আমরা শুরুতেই জানবো। টেন্সটা আসলে কি? টেন্স হচ্ছে সময় বা কাল, অর্থাৎ কাজ সম্পন্ন হওয়ার যে সময়, অর্থাৎ আমরা নানা রকম যে কাজগুলো করি, নানা রকম যে কাজ, এই কাজগুলো সংগঠিত হওয়া বা সম্পন্ন হওয়ার যে সময়, এটি হচ্ছে টেন্স। আমরা বিভিন্নভাবে টেন্স পড়ে থাকি। যেমন ধরা যাক, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা পড়ে থাকি যে বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসেন এগুলো থাকলে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা আসলে সেভাবে পড়তে চাচ্ছি না, আমরা সেভাবেই পড়বো যেভাবে পড়লে খুব সহজেই আমরা টেন্স জানতে পারবো। তাহলে পাস্ট ইনডিফিনিটটা কেমন, এটা জানতে গিয়ে আমাদের অন্য কোনো কিছু জানার প্রয়োজন নেই। শুধুমাত্র আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই টেন্সটির গঠন। আমরা যদি প্রতিটা টেন্সের গঠন জানি, তাহলেই টেন্স সম্পর্কে বা টেন্স বিষয়ে আমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। তো চলুন আমরা ক্রমান্বয়ে টেন্সগুলো পড়তে থাকি। শুরুতেই আমরা টেন্স পড়তে গেলে আমরা জানি টেন্স মূলত হচ্ছে তিন প্রকার। প্রেজেন্ট টেন্স এক নাম্বার, দুই নাম্বার হচ্ছে পাস্ট টেন্স, এবং তিন নাম্বার হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার টেন্স, এই তিন প্রকার হচ্ছে আমাদের টেন্স। এখন প্রতিটা টেন্সের আবার চারটি করে রূপ রয়েছে। আমরা অনেকে বলে থাকি যে টেন্স হচ্ছে 12 প্রকার, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এভাবে 12 প্রকার। আসলে টেন্স প্রধানত হচ্ছে তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, অর্থাৎ বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। এখন প্রেজেন্ট টেন্সের চারটি রূপ রয়েছে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এভাবে প্রতিটি টেন্সের চারটি করে রূপ রয়েছে বা ফর্ম রয়েছে। আমরা ক্রমান্বয়ে এখন শিখব। শুরুতেই আমরা শিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা শিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি শুরুতেই একটি কথা বলেছিলাম, টেন্স চিনতে গেলে আমাদেরকে সর্বপ্রথম এবং সর্বশেষ যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে কোন টেন্সে কোন সাহায্যকারী ভার্ব ব্যবহার করা হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের সাহায্যকারী ভার্ব কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাধারণত সাহায্যকারী ভার্ব ব্যবহার হয় না, অর্থাৎ যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স ইউজ করি, ধরা যাক দে প্লে ক্রিকেট, এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো সাহায্যকারী ভার্ব নেই, সরাসরি মূল ভার্ব ব্যবহার হয়েছে, দে প্লে ক্রিকেট। কিন্তু এখানে একটা সাহায্যকারী ভার্ব আছে। যখন আমরা এই সেন্টেন্সটিকে আমরা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব, সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করব দে ডু নট প্লে ক্রিকেট। এখানে কিন্তু আমাদের ডু ভার্বটা চলে আসলো। অথবা এটাকে যখন আমরা প্রশ্নবোধকে পরিণত করব, আমরা ব্যবহার করতাম ডু দে প্লে ক্রিকেট, এই ধরনের কিন্তু হতো। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের সাহায্যকারী ভার্ব হচ্ছে ডু বা
ডাস। ওকে, আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শেষ। আমরা যেটা জানলাম সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি থাকে, একটি সাবজেক্ট, মূল ভার্ব আর হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন, আপনারা যেটাই বলেন আর কি। আর সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার হয় ডু বা ডাস। আমরা তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা লিখে ফেলি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এখন মূল ভার্বের আমরা জানি তিনটি রূপ রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের মূল ভার্বের V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হয় সব সময়। তাহলে আমরা জানলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যে গঠন সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। শেষ। সাহায্যকারী ভার্ব হিসেবে এখানে ব্যবহৃত হচ্ছে ডু বা ডাস। আমরা যদি একটা উদাহরণ দিয়ে দিই, হি সিংস এ সং। আমরা উদাহরণ দিয়ে দিলাম হি সিংস এ সং। এখানে একটা মূল ভার্ব, মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, একটা সাবজেক্ট, অবজেক্ট। শেষ। এটুকুই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মূল বিষয়, এখানে আর কিছুই নেই। আমরা চলে যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবারে আমরা শিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও আমি ঘুরে ঘুরে আবার সে একই কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদেরকে জানতে হবে সাহায্যকারী ভার্ব কি। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে এম, ইজ, আর। এটার গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। আমরা যদি একটা উদাহরণ লিখি, তাহলে আমরা যদি আগের উদাহরণটাই আমরা লিখি, ইজ সিঙ্গিং আ সং। এখানে আমরা দেখতে পাচ্ছি সাহায্যকারী ভার্ব হিসেবে ইজ ব্যবহৃত হয়েছে এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। একটা কথা আমি বলে রাখতে চাই, যেখানে কন্টিনিউয়াস শব্দ আছে, যে কোনো টেন্স, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, অথবা পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, অথবা ফিউচার কন্টিনিউয়াস বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস থাকলে, যদি কোনো কন্টিনিউয়াস টেন্স হয়, সেক্ষেত্রে মূল ভার্বের সাথে অবশ্যই আইএনজি হবে, মূল ভার্বের সাথে অবশ্যই আইএনজি হবে। তাহলে আমাদের শেষ হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবারে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে হ্যাভ বা হ্যাজ। হ্যাভ অথবা হ্যাজ। এটার গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে আমরা V3 লিখেছি এই কারণেই, হ্যাভ হ্যাজ থাকার কারণে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। অর্থাৎ ভার্বের যে তিনটি রূপ থাকে আমরা আগেই বলেছিলাম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল। V3 তে আমরা এখানে পাস্ট পার্টিসিপল বোঝাচ্ছি, অথবা আমরা এটাকে পিপিও লিখতে পারি। পিপি অর্থাৎ পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন বা অবজেক্ট।
তাহলে আমরা যদি একটা উদাহরণ লিখি I have played football। এখানে আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাভ ব্যবহার করেছি এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লেড। খুব সহজে আমরা জেনে গেলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবারে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হয় হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। এটার গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। আমি আগেই বলেছিলাম যেখানে কন্টিনিউয়াস আছে সেখানেই মূল ভার্বের সাথে আইএনজি হবেই। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সুতরাং আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করেছি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। তাহলে আমাদের একটা উদাহরণ যদি আমরা দেখি, they have been মূল ভার্বের সাথে আইএনজি, সুতরাং প্লেইং ফুটবল for 2 hours। They have been playing football for 2 hours। এখানে আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে have been ব্যবহার করলাম, প্লে এর সাথে আইএনজি। যেহেতু কন্টিনিউয়াস থাকলে আমাদের মূল ভার্বের সাথে আইএনজি হয়, সুতরাং আমরা প্লেইং দিয়েছি ফুটবল ফর 2 আওয়ার্স। শেষ, আমাদের প্রেজেন্ট টেন্স শেখা শেষ। এবারে আমরা শিখব পাস্ট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে ডিড। আগে যেমন আমরা পড়েছিলাম ডু বা ডাজ, এখানে হচ্ছে ডিড। পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্ব V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন বা অবজেক্ট, আপনারা যেটাই বলেন। তাহলে আমরা যদি একটা উদাহরণ দেই, I played ক্রিকেট। আমরা উদাহরণ দিলাম I played ক্রিকেট। এখানে মূল ভার্বের পাস্ট ফর্ম প্লেড আমরা ব্যবহার করেছি। আমি বলেছি সাহায্যকারী ভার্ব হিসেবে ডিড ব্যবহৃত হয় কিভাবে। আমরা যখন এই সেন্টেন্সটিকে নেগেটিভ করব তখন আমরা লিখব I did not play cricket। যদি আমরা এটাকে প্রশ্নবোধক করি তাহলে আমরা ব্যবহার করতাম Did I play cricket? তাহলে আমরা কি জানলাম? পাস্ট ইনডেফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে ডিড, আর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন বা অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি প্লাস
অবজেক্ট বা এক্সটেনশন। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে ওয়াজ ওয়্যার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ব্যবহার করেছিলাম সাহায্যকারী ভার্ব হিসেবে am is are, আর এখানে হচ্ছে ওয়াজ ওয়্যার। আমি একটা উদাহরণ দেই। He was going to college। এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা was ব্যবহার করেছি মূল ভার্বের সাথে ing। আমি আগে বলে রেখেছিলাম যদি কন্টিনিউয়াস থাকে তাহলে অবশ্যই সবসময় ing হবে। এবার আমরা শিখব পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে, আমরা আগে সাহায্যকারী ভার্ব জানি। পাস্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে হ্যাড। এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। আমরা যদি একটা উদাহরণ দেই, I had eaten rice। সাহায্যকারী ভার্ব had এবং ভার্বের পাস্ট পার্টিসিপল আমি বলছি V3 বা PP অর্থাৎ পাস্ট পার্টিসিপল, তাহলে হয়ে গেল আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। আমরা এবারে শিখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হয় হ্যাড বিন। এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি they had been playing cricket for 2 hours। সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা হ্যাড বিন ব্যবহার করেছি, মূল ভার্বের সাথে আইএনজি ব্যবহার করেছি। হয়ে গেল আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এবারে শিখব ফিউচার টেন্স। ফিউচার টেন্সের শুরুতে আমরা শিখব ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সে সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হয় শ্যাল বা উইল। শ্যাল অথবা উইল। এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন অর্থাৎ বাক্যের বাকি অংশ। আমরা উদাহরণ যদি লিখি I shall go to market অর্থাৎ আমি বাজারে যাব। শ্যাল বা উইল সাবজেক্ট সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা ব্যবহার করেছি শ্যাল। মূল ভার্ব, এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে গো ব্যবহার করেছি এবং বাক্যের অন্য অংশ। আমরা খুব সহজে শিখে ফেললাম ফিউচার ইনডিফিনিট টেন্স। এবারে আমরা শিখব ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমাদের সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার হয় শ্যাল বি বা উইল বি। এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস
মূল ভার্ব প্লাস আইএনজি প্লাস বাক্যের অন্যান্য অংশ। উদাহরণস্বরূপ I shall be reading a book। এখানে আমরা shall be ব্যবহার করেছি এবং মূল ভার্বের সাথে আইএনজি ব্যবহার করেছি। আমরা শিখে ফেললাম ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সে আমাদের সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার হয় shall have অথবা will have। shall have অথবা will have, এটার গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস shall have অথবা will have প্লাস মূল ভার্বের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন অর্থাৎ বাক্যের বাকি অংশ। আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে we shall have done the work। এখানে আমরা ব্যবহার করেছি shall have সাহায্যকারী ভার্ব হিসেবে এবং মূল ভার্বের ডু থেকে ডান হয়েছে, এটা হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আমি বারবার বলছি V3 মানে হচ্ছে PP অর্থাৎ পাস্ট পার্টিসিপল। এবারে আমরা শিখব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার হয় shall have been অথবা will have been। subject plus shall have been অথবা will have been plus মূল ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। আমি বারবার বলেছি যে কন্টিনিউয়াস টেন্স যেখানেই থাকবে সেখানেই মূল ভার্বের সাথে আইএনজি হবে। আমরা যদি একটা উদাহরণ লিখি I shall have been reading a book for 2 hours। এখানে আমরা ব্যবহার করেছি shall have been এবং মূল ভার্বের সাথে আইএনজি। হয়ে গেল আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফ্রেন্ডস, আমি শুরুতেই বলেছিলাম যে টেন্স পড়তে গেলে আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে সাহায্যকারী ভার্বের ব্যবহারটা জানা। আমরা প্রতিটা টেন্সের সাহায্যকারী ভার্বগুলো যদি আমরা জানি যে কোন টেন্সে কোন সাহায্যকারী ভার্ব ব্যবহৃত হয় এবং সেই সাহায্যকারী ভার্ব ব্যবহারের ফলে মূল ভার্বটার রূপ কি হয়, অর্থাৎ মূল ভার্বটা কোন ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম হয়, পাস্ট ফর্ম হয়, নাকি পাস্ট পার্টিসিপল হয়, নাকি মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়, এই বিষয়টুকু জানলেই আমরা যে কোনো টেন্স খুব সহজেই চিনতে পারবো এবং ব্যবহার করতে পারবো। টেন্স সম্পর্কে আমরা যদি এতটুকু জানি তাহলে আমরা নেক্সটে যে কোনো টপিকে যদি আমাদের টেন্স প্রয়োজন হয় তা আমাদের আর কোনো সমস্যা হবে না, আমি আশা করছি। আমাদের আজকের এই ক্লাসটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টসের মাধ্যমে। আর আমাদের ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, পাশাপাশি আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন।